তো ভাই বুম্বাদা ভার্সেস দেবদা পুরোপুরি বাংলার বক্স অফিসকে কাঁপিয়ে রেখেছে ভাই, আলাদাই খেলা দেখাচ্ছে দুই মেগাস্টার। তো যাই হোক, আজকে আমরা কথা বলবো দেবদার মুভি রঘু ডাকাতের টোটাল 5 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলবো, দেবী চৌধুরী রানীর টোটাল 4 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বোম্বাদার মুভি দেবী চৌধুরী রানীকে নিয়ে। ভাই, এই মুভিটাকে নিয়ে প্রথম দিকে যেটা হয়েছিল সেটা কখনোই কেউ আশা করেনি, তবে সেখানে বোম্বাদার ফ্যান্সরা কিন্তু অনেকটা হতাশও হয়েছিল। কেন বলছি, কারণ আপনারা জানেন যে প্রথমে কিন্তু এই দেবী চৌধুরী রানী মুভিটাকে প্রায় 48টার মতো হল এরকমই দেওয়া হয়েছিল, মানে বেশি হল দেওয়া হয়নি, শো টাইম দেওয়া হয়নি। অনেকেই ধারণা করছিল যে মুভিটা হয়তো সুপার ফ্লপ হয়ে যাবে, কিন্তু ভাই এখন মুভিটা যে হারে তার কাছে হল প্লাস শো টাইম দখল করে নিয়েছে, মানে এখন যে হারে মুভিটা হল প্লাস শো টাইম দখল করে নিয়েছে ভাই, সেটা আলাদা লেভেলের। এখন এই মুভিটার কাছে 148টা হল এবং 256টার মতো শো আছে। তাছাড়া মুভিটা আজকে এসে অলরেডি প্রায় 50 থেকে 60টা শো হাউসফুল দিচ্ছে, মানে বুঝতে পারছেন মুভিটার কী লেভেলের ক্রেজ আছে। এবং এখন অলরেডি এখন যদি আমরা টিকিট নিয়ে কথা বলি তাহলে মুভিটা অলরেডি বুক মাই শোতে এখন টিকিট ট্রেন্ডিংও চলে এসেছে। অলরেডি 24 ঘন্টায় 5000-এরও বেশি টিকিট সেল করছে। তবে আপনাদেরকে আমি আবারও একবার বলে দিই, বোম্বাদার ফ্যান্সরা কিন্তু হাতে টিকিট কাটতে ভালোবাসে, জানলাতে হাত ঢুকিয়ে টিকিট কাটবে, মানে টিকিট কাউন্টারসে তারা টিকিট কাটবে। মানে বোম্বাদার বেশিরভাগ ফ্যানই কিন্তু এরকম, তারা অনলাইন জিনিসটা এত বেশি বোঝে না, কারণ বোম্বাদা তো অনেক আগের হিরো, অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে আছেন, তো তার ফ্যান ফলোয়ার কিন্তু অনেক ওল্ড আছে। তো যাই হোক, সেই দিক থেকে আমরা কথা বলছি না, এখন আমরা কথা বলবো যে এই বোম্বাদার মুভি দেবী চৌধুরী রানী তার ডে 4 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে আমি জানিয়ে দিই, বোম্বাদার মুভি দেবী চৌধুরী রানী তার ডে 4 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 52 লক্ষ টাকার মতো, এবং টোটাল 4 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 2,01,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিজের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে। তো গাইস, আপনারা প্রত্যেকেই জানেন রঘু ডাকাত এখন কী লেভেলের খেলা খেলছে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই নয় ভাই, এই মুভিটা মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে, এবং একটা মেগাস্টারের কী লেভেলের পাওয়ার থাকা দরকার সেটা কিন্তু দেবদা দেখিয়ে দিয়েছে। মানে দেবদা এখন তার ফ্যানদেরকে এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে, বা দেবদা এমন একটা উচ্চতায় চলে গেছে, তাকে এখন ধরা ছোঁয়া যাবে না ভাই, আলাদাই খেলা দেখাচ্ছে। মানে এখন বাংলাতে যে কোনো সিনেমা আসবে সেটাই দেবদা ব্লকবাস্টার দিয়ে বেরিয়ে যাবে, এটা কোনো সন্দেহ নেই। এবং আমরা দেখছি দেবদা গত 7 বছর ধরে অলরেডি ভালোই হিট দিচ্ছে। সেগুলো ফ্যামিলি ড্রামা ছিল, কমার্শিয়াল ছিল না, যদিও প্রধানের কাছ থেকে দেবদা হালকা হালকা করে প্রধানের থেকে এখন খাদানে পৌঁছেছে, খাদানে একটা মারাত্মক হিট দিয়েছে দেব, তাছাড়া ধূমকেতু একটা হিট দিয়েছে, এবং এখন অলরেডি রঘু ডাকাতের পালা। ভাই, লাইফ টাইমে 40 কোটি কামাবে, কেউ থামাতে পারবে না। অলরেডি যে হারে বক্স অফিস কালেকশন করছে, এবং অলরেডি এখন মানে কি বলবো, 24 ঘন্টায় 20,000-এরও বেশি টিকিট সেল করছে, এবং ঘন্টায় ভাই 1.5 থেকে 2,000 টিকিট সেল করছে। তো যাই হোক, এখন কথা বলে যে মুভিটা তার ডে 5 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই, এই রঘু ডাকাত মুভিটা তার ডে 5 এসে বক্স অফিস কালেকশন করছে ভাই 1,95,00,000 টাকার মতো, এবং টোটাল 5 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করছে প্রায় 6 কোটি টাকা। তো গাইস, আপনি বুঝতে পারছেন মুভিটা কী লেভেলের বক্স অফিস কালেকশন করছে। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত সেটা নিচের কমেন্টে জানাতে ভুলবেন না, এবং এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।